যৌবন শুরু হয় বা প্রাপ্ত বয়স্ক হয়, এটা কিভাবে কিভাবে বুঝেন? তা আমার হইলে এটা হইলে ডাব খাওয়া ভক্ত তো কাজে আমার মারার জন্য এটা বুঝতে পারছি। আল্লাহ দিছে গুরু ভক্ত, এর মধ্যে আমারে 15-20টা প্রশ্ন কইরে হইছে, তো আমার বুঝতে কোনো বাকি নাই। হে যে আমার ডাব খাওয়াইব না, যখন দিচ্ছে কাইটি ফেলাইছে বেচার যাইব না, তখন বুদ্ধি করে ফিরে না দিয়ে নিজে গিয়ে ভক্তের অসুখ গুরু নেয়, এটা আমি স্বীকার করি। কিন্তু আমার কথা, গুরুর অসুখও ভক্তে নেয়, নেয় কি নেয়? যদি আপনি বলেন যে নেয় না, তাহলে আমি প্রমাণ দেখাই দেবো। আর যদি বলেন যে না, গুরুর অসুখও ভক্তে নেয়, তাইলে আর কোনো কথা নাই। এটা একটা পয়েন্ট। আর যেহেতু রোজার মাস গেছে, রোজা চাঁদ দেখে রোজা রাখে এবং কি চাঁদ দেখে ঈদ হয়। আমিও যেহেতু ভক্তপালা, চাঁদ দেখে রোজা রাখে এবং চাঁদ দেখে ঈদ হয়। এখানে আমার কথাটা না, কিন্তু এর মাঝখানেও না, যেহেতু 27, মাঝখানে হলো 14-15 দিন হইতো, এটা 27 রাত বলে। তাইলে আমি যে ভক্ত, রোজা এমন একজন গুরু, ভক্তের কথায় ছাদে উঠে গুরু কি দেখছিল, ভক্তের কথায় গুরু উঠে ছাদে উঠে। কমিটি হতে আমাদেরকে 2টি ধারা দিয়েছে, চমৎকার 2টি ধারা। যত পালাই থাক, গুরু ভক্ত পালাটা বা গুরু শিষ্য পালাটাই, পালার মধ্যে 2 পালাটাই পিতামাতা বলে। শুধু তাই না, যেখানে যে পালাটা রাখা প্রয়োজন সেটাই রেখেছে কমিটি। সবাইকে ধন্যবাদ। বাবা, গুরু ভক্ত আমি শিষ্যই হতে পারি না। ভক্ত গাওয়াটা বিশাল একটা কঠিন ব্যাপারই। তারপরে আসলে এই রোজার মাস গেল, রোজার মাসের মধ্যে তো এই চর্চাও নাই গানের। এর মাঝখানে রোজার মধ্যে আমার এই অনুষ্ঠানটা কাজ করুন লাগছে। কাজ করা আপনারা দেখছেন যে 3 দিন ব্যাপী অনুষ্ঠান আপনারা দেখছেন সবাই, তাই না? আমার এই বসার মতো সময় নাই, কথা বলতে বলতে কণ্ঠটাই ধরা। তবু যে আপনাদের দোয়া আশীর্বাদে গাইতে পারতাছি, এটা আসলে গুরুর অনেক কৃপা। আর যেহেতু রোজার মাস গেছে, আমি এখান থেকে একটি কথা রাখবো। যেমন পাখি নিজে মুখ দিয়ে তার বাচ্চাকে খাওয়ায়, তদ্রূপ আমিও, আমার বাবা বাবুল সরকার তেমনি আমার সাথে গান না, আমাকে শিখায় তাই। সেই ক্ষেত্রে আমার একটি জানার বিষয়, ভক্তপালায় যদিও কথা থাকে না, কিন্তু ওই যে বললাম যে খাওয়ায়, তাহলে এখানে আমার শিক্ষা, আমার জানার একটা বিষয় আছে। আমি শুনেছি বা আমি বিশ্বাসও করি, ভক্তের অসুখ গুরু নেয়, এটা আমি স্বীকার করি। কিন্তু আমার কথা, গুরুর অসুখও ভক্তে নেয়, নেয় কি নেয়? যদি আপনি বলেন যে নেয় না, তাহলে আমি প্রমাণ দেখাই দেবো। আর যদি বলেন যে না, গুরুর অসুখও ভক্তে নেয়, তাহলে আর কোনো কথা নাই। এটা একটা পয়েন্ট। আর যেহেতু রোজার মাস গেছে, রোজা চাঁদ দেখে রোজা রাখে এবং কি চাঁদ দেখে ঈদ হয়। আমিও যেহেতু ভক্তপালা, চাঁদ দেখে রোজা রাখে এবং চাঁদ দেখে ঈদ হয়। এখানে আমার কথাটা না, কিন্তু এর মাঝখানেও না, যেহেতু 27, মাঝখানে হলো 14-15 দিন হইতো, এটা 27 রাত বলে।
তাইলে আমি যে ভক্ত রোজা চাঁদ দেখে রাখি, চাঁদ দেখে ঈদ করি, এটা মানি, কিন্তু ভক্তের 27 এই ভক্তের 27 এই 27 দিনে ভক্তের কর্মটা কি ভাই, গুরুর কর্মটাই কি, এখানে 27 মূল কর্মটা কি, এটা আমি একটু বোঝার জন্য যাক একটি গান রাখি, কথা বেশি না বাড়ে না। ওরে আমার ওই যুদের মাঝে আমার ওই যুদের মাঝে আল্লাহর দূত রহিয়াছে, কুরআনে এসেছে আরো পাশে তাহার বিচে। আমার এই অজুদের মাঝে নাকি আল্লাহর একটি অজুদ আছে। এই অজুদটা আল্লাহর অজুদ কোথায়? ওরে আমার ওই অজুদের মাঝে আমার ওই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরো পাশে তাহার বিচে, কুরআনে এসেছে আরো পাশে তাহার বিচে। বুঝাও সে কালেমার কায়দা, গুছে যাবে মনের আন্ধা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহেরই মাঝে। বাবা বুঝাও সে কালেমার কায়দা, গুছে যাবে মনের আন্ধা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহেরই মাঝে। আবার কোন কালেমায় অজুদেতে চাতর আছে, ওরে চাতর আছে, গোলাম মন রে, কোন কালেমায় অজুদেতে চাতর আছে, ওরে চাতর। আবার কোন কালেমা জাবিন হইয়া, কোন কালেমা জাবিন হইয়া পৌঁছে দিবে ওদের কাছে, কুরআনে এসেছে আরো পাশে তাহার। বাবা কোন কালেমায় দেহ গড়লে, কোন কালেমায় রং ধরিলে, কোন কালেমা জবান খুলে এইভাবে এসেছে, ওরে এইভাবে। কোন কালেমায় রং ধরিলে, কোন কালেমায় রং ধরিলে, রে কোন কালেমায় দেহ গড়লে, কোন কালেমায় রং ধরিলে, কোন কালেমা জবান খুলে এইভাবে এসেছে, ওরে এইভাবে। ওরে কোন কালেমায় জবান খুলে, ওরে কোন কালেমা ফানা ফিল্লা বাঁকা রং ধরেছে, ওরে বাঁকা রং ধরেছে। গোলাম মন রে, কোন কালেমা ফানা ফিল্লা বাঁকা রং ধরেছে, ওরে বাঁকা রং ধরেছে। ওরে ফানা ফিরো চুল হইয়া, ফানা ফিরো চুল হইয়া, কোন কালেমা উদয় হয়েছে, কুরআনে এসেছে আরো পাশে তাহার পিছে।
কালেমা কালেমা নাকি কথা কয়, কালেমার নাকি রং আছে। এটা আবার কেমন কথা? আসলে কালেমা কি জিনিস? যেহেতু কথা কয় রং আছে, আসলে এই কালেমাটা কি এটাই বুঝতে চাই। আমার দেহ যেদিন গড়ে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে, হিসাব আর বিকাশে ওই হিসাব আর। দেহ যেদিন গড়ে নিবে, বলেন কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে, হিসাব আর বিকাশে ওই হিসাব। উত্তর করো শুনি দিল খোলাছে, ওরে শুনি দিল খোলাছে। খোলা মন মন রে, আজা হাতায় উত্তর করো শুনি দিল খোলাছে, ওরে দিল খোলাছে। ওরে সাত কলেমার সাতজন নবী, রহিয়াছে কোরআনে এসেছে, আরে পাশে তাহার দিতে। বাবা আছে, দেহ যেদিন গড়ে নিবে, কোন কালেমার সঙ্গে যাবে, অর্থাৎ এই দেহ গড়ে যাওয়ার সময় নাকি কালেমার সঙ্গে যায়। এই গানটা সবটা করলেই মধ্যে অনেক ভালো প্রশ্ন আছে, এটা একটু আমার বাবা বুঝাবেন, বুঝি না তাই। ওরে আমার দুধের মাঝে, আমার দুধের মাঝে আল্লাহর দুধ রহিয়াছে কোরআনে এসেছে, আর পাশে তাহার দিতে। ওরে কোরআনে এসেছে আরো পাশে তাহার দিতে। দমে দমে করা জিকির, দমে দমে করা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গেল রে বেলা মন ডুবে যায় বেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাফিজ বাতে হু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাফিজ বাতে হু, দমে দমে জপহু, দমে দমে জপহু মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। গেল রে বেলা মন ডুবে যায় বেলা, সকাল সন্ধ্যা হিসেবে করা,
যাচিয়া পায়েতে ধরো সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা হিসেব করো যাচিয়া পায়েতে ধরো নিজের বিচার নিজেই করো নিজের বিচার নিজেই করো এই জন্য হয় পথ চলা গেল রে বেলা মন ডুবে যায় বেলা সতের সঙ্গে বসতি কর অসতের সঙ্গ ছাড়ো সতের সঙ্গে সতের সঙ্গে বসত কর অসতের সঙ্গ ছাড়ো মুর্শিদ চরণেতে ধরো মুর্শিদ চরণেতে ধরো আখেরাত হবে উজালা গেল রে বেলা মন ডুবে যায় বেলা ক্ষমা দয়া ধৈর্য ধর ক্ষমা দয়া ধৈর্য ধর নিজে ওটা পাইতে পারো ক্ষমা দয়া ক্ষমা দয়া ধৈর্য ধর নিজে ওটা পাইতে পারো দিলে মিলে কিন করো দিলে মিলে কিন করো আবুলের এই কথা মালা গেল রে বেলা মন ডুবে যায় বেলা দমে দমে করা জিকির দমে দমে করা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ গেল রে বেলা মন গেল রে বেলা মন গেল রে বেলা মন গেল রে বেলা গেল গানে অনেক প্রশ্ন এমনিতে রয়ে গেছে, তারপর আর দুটা প্রশ্ন রাখছে, আর রাখার প্রয়োজন নাই নাকি কোন না রাখুম? আচ্ছা আচ্ছা, তারপরে হালকা একটা রেখে যায়। এমন একজন গুরু ভক্তের কথায় ছাদে উঠে, গুরু কি দেখছিল? ভক্তের কথায় গুরু উঠে ছাদে উঠে কি দেখলো? আচ্ছা আচ্ছা আমাকে আপন করে না, তা না হলে দয়াল মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, আবুল চাম তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও। আমাকে আপন করে না, তা না হলে দয়াল মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও। আমাদের মাঝে তরা হইতে আগত পান্নপীর সাহেব এসেছেন, তার চরণে ভক্তি রাখি।
বাজানকে মঞ্চ আসার অনুরোধ করছি, মঞ্চ আসে। তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও আমাকে আপন করে। আঠারো হাজার আলম ঘুমেতে রয়াছে এখন, আমাকে যা গাইতে দয়াল ধরি তোমার পাগল। আঠারো হাজার আলম ঘুমেতে রয়াছে এখন, আমাকে জাগাইতে দয়াল ধরি তোমার পা। তোমার প্রেমা গুনে পুরা দেহ, তোমার প্রেমা গুনে পুরা দেহ, জন্মের পুরা পুরাইয়া দাও আমাকে আপন করে নাও, তা না হলে দয়াল ভব মায়া বন্ধনেতে জনম গেল কান্দুনেতে, কিছু সময় তোমার সাথে থাকতে আমায় দাও। আমি তোমাকে মিশিয়া রব, তোমাকে মিশিয়া রব, দয়াল চান দয়ার হাত বাড়াও আমাকে। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতুনে তুমি, কি খেলা খেলা। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, জাহেরে বাতুনে তুমি, রে বাতনে তুমি, কি খেলা খেলা। ওরে হালিম বলে খেলার সাথী, হালিম বলে খেলার সাথী, দয়াল তুমি আমারে বানাও আমাকে আপন করে নাও। তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও আমাকে আপন করে নাও, তা না হলে দয়াল রশিদ
তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খালি শোনাও আমাকে আপন করে না, তা না হলে দয়াল মুর্শিদ নিজে আপন হইয়া যায়। 23শে রমজান সবে কদরের রাত্রি। যে এই রাত্রিতে মহান আল্লাহ তাআলা কোরআন মজিদ নাজিল করেছে। বাবা, আমরা তো সারা রাত অনেকেই মসজিদে যে ইবাদত বন্দেগী করে, যারা পীর মুর্শিদ ধরা তারা তার পীরের ধ্যান করে, কেউ জিকির করে, কেউ ওয়াজ করে, কেউ ওয়াজ শুনে। এটা সামাজিক ইবাদত, এটা ইবাদতের আনুষ্ঠানিকতা। আমি আর কি বলবো বাবা, এই জায়গায় একটা গানের কথা মনে হলো আমার বাজানেরই লেখা। ওরে মায়ের গর্ভে ভাই জন্মাইলে, ওরে ভক্ত মায়ের গর্ভে ভাই জন্মাইলে, ওরে তোর বইনের পেটে ভাগ্নের হইলে, রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে বইজা, মুর্শিদ ভেদ জানিয়া দিবে, হায় হায় বইজা তাহার ভেদ জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে বইজা, মুর্শিদ ভেদ জানিয়া দিবে। মায়ের গর্ভে ভাই জন্মাইলে, বইনের পেটে ভাগ্নের হইলে, রমজানের চাঁদ উদয় হইয়া যাবে রে, তখন রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে বইজা, মুর্শিদ ভেদ জানিয়া নিবে। আরে বইজা মুর্শিদ বাজান, সাবানের চাঁদ শেষ হইলেই রমজান উদয় নাকি? এটা আকাশের চাঁদ গণনা, মহরম থেকে হইল শুরু। মহরমটা কি? মহরম হইল রক্ত ঝরা। মহরমের চাঁদের 10 তারিখে ইমাম হোসেন শহীদানে কারবালায় 72 জন নবী পরিবার সহ শহীদ হইছে না? তাই মহরম হলো রক্ত ঝরা। এ তো হইল শুরু। আচ্ছা বাজার, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। মেয়েদের যৌবন শুরু হয় বা প্রাপ্ত বয়স্কা হয়, কিভাবে? কিভাবে বুঝেন? মহরম দিয়ে কিন্তু মাস শুরু। 3 ভাগে বিভক্ত রোজা, কোরআনে তাই বলছে রে সোজা, প্রথম 10 দিন বরকত হাসিল হবে, ভাবে বিভক্ত রোজা, কোরআনে তাই বলছে রে সোজা, প্রথম 10 দিন বরকত হাসিল হবে। আমার বাজার সাধনায় যে বড় হবে, সাধনায় যে বড় হবে, বরকতের ধন সেই তো পাবে।
যে বড় হবে, বরকতের ধন সেই তো পাবে। অহিক লোকের মরণ দশা হবে তথায়, অহিক লোকের মরণ দশা হবে। মুর্শিদ ভজিবে বইজা মুর্শিদ জানিয়া দিবে, আরে ভইজা মুর্শিদ। দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দেয় রাব্বুল আলামিন। এই রহমত ফকির মিসকিন পাবে। দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দেয় রাব্বুল আলামিন। এই রহমত ফকির মিসকিন পাবে। আমার ভক্ত রে, আরো পাবে মুক্ত যারা, ও বাবা আরো পাবে মুক্ত যারা, যেজন পীরের ভাবের মরা। আরো পাবে বাবা, আরো পাবে মুক্ত যারা, যারা কামেল পীরের মরা। মুতু জানতা কাবলা মতু জবে ভবে, মুতু জানতা কাবলা মতু জবে। মুর্শিদ ভজিবে বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে, বাবা বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। মুর্শিদ ভজিবে মায়ের গর্ভে ভাই জন্মাইলে, অমানুষ মায়ের গর্ভে ভাই জন্মাইলে, বইনের পেটে ভাইগনের হইলে। রমজানের চাঁদ উদয় হইয়া যাবে ওই সময়, রমজানের চাঁদ উদয় হইয়া যাবে। এই মানব দেহে থাকলে গুনাহ, শেষের 10 দিন তাদের পাও না। এই 10-এর একদিন সবে কদর হবে। মুর্শিদ ভজিবে বাজা নেই, মানব দেহে থাকলে রে গুনাহ, শেষের 10 দিন তাদের পাও না। এই 10-এর একদিন সবে কদর হবে। আমার ভক্ত আমার বাজান রশিদ কইব সত্য খবর। আমার বাজান রশিদ কইব সত্য খবর, যারা পীরের নামে শাস্ত্র ফক্কর। আমার রশিদ কইব সত্য খবর, যারা আলেম নামে শাস্ত্রের ফক্কর। তাদের কাছে মুরা রান্না পাবে বাজান, তাদের কাছে মুরা রান্না পাবে। মুর্শিদ ভজিবে বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে, হায় রে বইজা। গান গেয়ে তো মোটামুটি একটু বাসার বাউ করছি। এরপর আবার ফিরা কয় প্রশ্ন আরো করুম নাকি, মানসি কয় না, কয় তাও আমি ঝাড়ুম না। এরপর আর একটা প্রশ্ন করছে মৌখিক, কয় কোন এক গুরু ভক্তের কথায় ছাদে উঠছে, ছাদে উঠে সে কি দেখছে? আমি কই যাব? এমন একটা প্রশ্ন করছে, সাজাইছে, বানাইছে। এখন আমি একটা কইলে হে কব আমি তো জিজ্ঞেস করিনি।
মানে এই কায়দাটা কইরে তারপর হইলো প্রশ্ন করছে। ঘটনা একটা না, এরকম কাহিনী অনেক। আপনারা জানেন ইব্রাহিম আদম বলকের বাচ্চা, সে ছাদে উঠে আল্লাহর ধ্যান করে। গভীর রাত, আগের অনেক কাহিনী আমি কিন্তু এত এমনি তো বড় হয়ে গেছে। ছাদে উঠে যখন ধ্যান করে, হঠাৎ করে আওয়াজ হয়, গভীর রাত, কে যেন ছাদের উপরে হাঁটে, তার ধ্যান ভঙ্গ হয়েছে। চোখ মিলে তাকাইছে, সে দেখে একটা মানুষ রাখাল। এই, তুমি এখানে কি করো এত রাত্রে? বাদশা, আমার একটা উট হারাই গেছে, তো কোন জায়গায় পাই না, মনে করলাম যে উট কি আপনার ছাদে আইছে নাকি? বেটা গাধা, বনের উট কোনদিন বাচ্চার ছাদে আসেনি। ছাদে খুঁজা কোনদিন উট পাওয়া যায়? বনের উট তুই খুঁজবি বনে যে, তুই ছাদের উপরে খুঁজস কেন? ওই রাখাল বলে, বাচ্চা, বনের উট যদি বাচ্চার ছাদে খুঁজে পাওয়া না যায়, তাহলে যেই মালিকের ইবাদত করো সেই মালিক কেউ কখনো বাচ্চার ছাদে বৈশা পাওয়া যায় না। বইলেই সে গায়েব হয়ে গেছে। আসলে ওটা কোনো মানুষ না, কোনো রাখাল না। তার জ্ঞান চক্ষুটা খুলে গেল। রাখালে কি কইল? রাখালের বেশে বনের উট বাচ্চার ছাদে খুঁজে পাওয়া যায় না, তাই সে মালিক কেউ কখনো বাচ্চার ছাদে পাওয়া যায় না। সাত মুল্লুকের বাদশা ইব্রাহিম আদম, সে সব কিছু ত্যাগ করে সে জঙ্গলবাসী হয়ে গেল। আমার এই রাজা বাদশার দরকার নাই, সেই মালিকের খোঁজে আমি বের হব। যেখানে মালিককে পাওয়া যাবে আমি সেখানে চলে যাব। সে জঙ্গলবাসী হয়ে যায়, সাথে একটা জায়নামাজ নেয়, সাথে একটা কম্বল নেয় শীতের জন্য। কত দূর যাওয়ার পরে আমি যে মালিকরে খুঁজি, সেই মালিক তো সারা বিশ্বব্যাপী। আমি জায়নামাজে বসে কি করবো? জায়নামাজে তো মালিক নাও আসতে পারে, ভালাই দিছে। কত দূর যাওয়ার পরে মনে হয়েছে শীত বস্ত্র আমি সাথে আনছি, শীতে কাবু হয়ে যাব, তাহলে আমি তো মালিকের হাওলা হলাম না, আমি নিজেই নিজের ব্যবস্থাটা করতে আরম্ভ করলাম। তাইলে আমার ব্যবস্থা মালিক করবে কেন? বাদ দিছে, কম্বল ফালাই দিছে। শীতের মধ্যে শুয়ে রইছে, আর অজগর সাপ যাইয়ে তারে পেঁচাইয়ে সাপে শুয়ে রইছে। আর বাইরের যে ঝড় বাতাস, এই বাতাস থেকে সে মুক্ত রয়েছে। মালিকের আশা যে করে, মালিক তাকে অবশ্যই করে। বললাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছাদে উঠছে, ধ্যান করবে, সাধনা করবে। অল্প বয়স, ছাদে উঠেই যখন নাকি দেখলো যে সেই কাবা ঘরে সবাই সমস্বরে একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হয়েছি মাওলা তোমার দরবারে। যখনই লাব্বাইক ধ্বনি সে শুনলো, সাথে সাথে সেই ছাদ থেকে ওই দৃশ্য দেখে মায়ের পায়ে হাত দিয়ে বলল, মা আমাকে বিদায় দাও, আমি আল্লাহর রাস্তায় বের হবো, আমি আর তোমার ঘরে থাকবো। আরো অনেক ঘটনা আছে, আমি কয়টা ঘটনা কমো, মানে পেজ দিয়ে জিজ্ঞেস করছি এরকম একটা কইলে জানি হে কইতে পার, আমি তো জিজ্ঞেস করিনি। তো বক্ত ঠিকই আছে, বক্ত হইলো ওই যে ডাব খাওয়া বক্তের মতো।
আমার উস্তাদের কাছে শুনছিলেন না এই ডাব খাওয়া ভক্তের কথা? চৈত্র মাসের রোদের মধ্যে সব বুড়া মানুষ যে হাসাইতে হাসাইতে কোন রকম যে বাড়ি উঠছে, ভক্ত বাড়ির সামনে পাইছে, তো সামনে পাইয়েই এখন ভক্ত কইতেছে, বাবা আপনি কোথেকে এই চৈত্র মাসের রোদের মধ্যে? কই বাবা এই রাস্তা যাবে লাগছিলাম, হাঁটতে হাঁটতে এমন হয়রান হয়েছি বাবা, আর পারলাম না, তোর বাড়ির উঠানোটা একটু বসলাম, একটু জিরাই, একটু শান্তি। তোর বাতাস টাতাস দিয়ে বাতাস টাতাস করতেছে, হঠাৎ করে পিসাব চাই দেয় কি বাড়িতে ডাব গাছ, নারকেল গাছ। হ্যাঁ, কয় বাবা আমার অন্তরটা একবারে শাসা করতেছে। এই শব্দটা কিসের? এই শব্দটা সব বন্ধ হয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাবা এই সময় যদি একটু ডাবের পানি খাইতে পারতাম তাইলে মনে হয় অন্তরটা একটু শান্তি হইত। ভক্ত মনে মনে কয় আমার তোর খাইবার খারাইছে রে, আমি আগামীকাল হাটবার ডাব নিমু বাজারে, এর খাওয়াইলে তোমার টাকা মাই। তো গাছে উঠবো কাঁচা টাচা দিয়ে ফট করে বাজান, আমি পারবো না। কে রে বাবা পারবি না? আপনি থাকবেন নিচে, আমি থাকবো উপরে, আমার পা আপনার উপর উঠবো, এত বড় বেদব ভক্ত আমি না। পিসাব কয় বাবা কথা তো হাসাই বিশ্বাস, আমি নিচে থাকুন, তুই গাছ উঠলে এটা তোর বেদবি হইতেই পারে, তো থাক বাবা তোর পারণ লাগবে না। পিসাব বুড়া মানুষ কাঁচা টাচা দিয়ে নিজে একটু কষ্ট কষ্ট করে উঠছে, গাছ উঠে ডাব পারতে যেয়ে বুক ঢুকে একবারে শুইলে বুলে গেছে। তো ভক্ত কয় পাইরি ফেলাইলো রে, মনে মনে ডাবটা পাইরি ফেলাইলো রে। তো এখন ওই দাও কয় থাকলে দাও দে, দাও আনছে গো বাবা, আমি হয়রান হয়ে গেছি, তুই কাইটা দে। তো দাও লইছে, লইয়াই কোপ দিব, কয় বাবা আমার দ্বারা ইয়া সম্ভব না। কয় কেন? কয় হালিম বয়তির গানে শুনছি যে দিকে তো ঘুরাই কি সেই দিকে তো তোমারে দেখি, কেবল হালিম পাপি চিনল না তোমারে। তো বাবা আমি যে কোপ দিব, আমি তো দেখি এইখানেও আপনি বসা, আমি কি করে কোপ দিব বাবা, এটা আমি পারব না। পিসাব কয় বাবা ঠিক আছে, কাজ কর আমার কাছে দিয়ে দাও, দাও দিয়ে পিসাব কাইটে গ্লাসে পানি পড়ছে, এটা ভদ্রতা আছে না, ভদ্রতার খাতিরে ভক্তের কইছে না বাবা তুমি তো খাও। তো গ্লাসটা ধরে কয় বাবা একে একে দুইটা হুকুম আপনার অন্যায় করছি, আমি অমান্য করছি, দুইটা হুকুম অমান্য করছি, বারবার তিনবার, এইবার আর একটা হুকুম করছেন, এইবারও যদি আপনার হুকুম আমি অমান্য করি আমার জায়গা জাহান্নাম হইব না। কই একবার ডক 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 করে নিজে হ্যাঁ ফলাইছে। তা আমার হইলে এটা হইলে ডাব খাওয়া ভক্ত, তো কাজে আমার মারার জন্য এটা বুঝতে পারছি। আল্লাহ দিছে গুরু ভক্ত, এর মধ্যে আমারে 15-20টা প্রশ্ন কইরা হইছে, আমার বুঝতে কোনো বাকি নাই, হে যে আমার ডাব খাওয়াইব না, যখন দিচ্ছে কাইটি ফেলাইছে বেচার যাইব না, তখন বুদ্ধি করে ফিরে না দিয়ে নিজে গিয়ে যাক বাবা। দাবি একটা গান শুনেছি সারা গেল, আমারে আপন করে নাও, তা না হলে বন্ধু তুমি নিজেই আপন হয়ে যাও। সাধক হালিম চিশতির গান। ওরে দুই চোখের জল
চোখের জলার প্রাণেরই টান তাবিনে কি মন্ত্র রে আছে প্রাণের প্রাণ কাছে ওরে তারে আখি নিরে টেনে রে আনো প্রাণের প্রাণ কাছে ও দুই চোখের জল ওরে ভক্ত চোখের জলার প্রাণেরই প্রাণ চোখের জলার প্রাণেরই প্রাণ তাবিনে কি মরে আছে প্রাণে প্রাণ কাছে ওরে তারে আখি নিরে টেনে রে আনো প্রাণে প্রাণ কাছে মানুষ আল্লাহর প্রাণ ভরা করুণ সুরে ওরে বাজান প্রাণ ভরা করুণ সুরে প্রেম ভাবে ডাকলে তারে রে প্রাণ ভরা প্রাণ ভরা তো রুণ সুরে প্রেম ভাবে ডাকলে তারে রে বসে অমনি এসে হেসে হেসে অমনি এসে হেসে হেসে আনন্দে তার হৃদয়ের নাতে প্রাণের প্রাণ কাছে ওরে তারে আখি রে টেনে রে আনো প্রাণের প্রাণ কাছে মানুষ একটা খেলার পুতুল ওরে মানুষ একটা খেলার পুতুল খেলছে খেলা তুলদু লাদু হায় হায় মানুষ একটা খেলার পুতুল খেলছে খেলা দুলদু লাদুল রে যে দেখলো সে হারাইল ভক্ত জানা দেখাছে সেই খেলার মূল যে দেখাছে সেই খেলার মূল মায়ার কুল ছাড়িয়ার গেছে প্রাণে প্রাণ কাছে আরে আখি রে টেনে রে আনো
প্রাণে প্রাণ কাছে তারে আখিল রে টেনে আনো প্রেমের বাতাস পাইয়া মনমোহ প্রেমের বাতাস পাইয়া মনমোহ সে গাছতলাই করতেছে রোদন হায় হায় বাতাস পাইয়া মনমোহ গাছতলায় করতেছে রোদন রে ছুটে যদি কর্মের বন্ধন ছুটে যদি কর্মের বন্ধন ছুটে যদি কর্মের বন্ধন জন্ম মরণ যাবে রে বুঝে প্রাণে প্রাণ কাছে করে তারে আখিলি রে টেনে রে আনো প্রাণে প্রাণ কাছে চোখের জ্বালা আরে ও ভক্ত আমার চোখের জ্বালার প্রাণের টান চোখের জ্বালার প্রাণের টান কাবিলে কি মন্ত্র রে আছে প্রাণের প্রাণ কাছে আরে তারে আখিলি রে টেনে আনো প্রাণে প্রাণ কাছে ওরে তারে আখিলি রে টেনে রে আনো প্রাণে প্রাণ কাছে ওরে তারে আখিলি রে টেনে রে আনো প্রাণের প্রাণ কাছে